নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। চড়ক পূজা কেন পালন করা হয়? হ্যাঁ, চড়ক পূজা কেন পালন করা হয় সেই নিয়ে আজকে আমার ভিডিও। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য এই চড়ক পূজা পালন করা হয়। সারা বছর যে দুঃখ কষ্ট সব কিছু এই চড়ক পূজা করে কিন্তু দুঃখ কষ্ট দূর করা হয়। বলা হয় ভগবান শিবকে সন্তুষ্ট করা হয় এবং বছরের শুরুতে আত্মার শুদ্ধিকরণ। বিশ্বাস করা হয় চৈত্র মাসে প্রকৃতি রুক্ষ ও কঠিন হয়ে ওঠে। এই সময় শিবের কঠোর তপস্যা ও প্রকৃতির হিসেবে মানুষের শরীরকে কষ্ট দিয়ে ভক্তি প্রকাশ। চড়ক পূজা কেন এলো? হ্যাঁ, এটা নিয়েও জানতে হবে অবশ্যই। চড়ক পূজাটা কেন এলো? ভগবান শিব অত্যন্ত ত্যাগী ও তপস্বী। তাকে খুশি করার জন্য ভক্তরা এই কঠিন ব্রতটা পালন করে। সেই কারণেই গাজন বা চড়ক শুরু হয়, যেখানে ভক্তরা নিজেদের শরীরকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয়, কষ্ট দিয়ে শিবের কাছে নিজেদের ভক্তিটাকে প্রকাশ করে। এটি মেন পালন করা হয় গ্রাম বাংলায়, যেটি আবার শিব উৎসব এবং কৃষির সঙ্গে নতুন বছরের সম্পর্ক আছে। অর্থাৎ এটা শুধু ধর্মীয় নয়, একটা নতুন বছরের আগে পুরাতন দুঃখ পাপ কষ্ট ঝেড়ে ফেলে দেওয়ার প্রতীক। চড়ক বা ঝাঁপ কি? চড়ক বলতে বোঝায় একটি বড় কাঠের দণ্ড বা পোল, যার সঙ্গে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয়। ঝাঁপ মানে শরীরের কাটা বা শরীরকে কষ্ট দেওয়া। অনেক সময় বলা হয় এটাকে আবার দোল খাওয়া। আগুনের উপর দিয়ে হাঁটা, কাঁটা বেছানো বিছানায় শোয়া, এইগুলোকেই নিয়ে কিন্তু ঝাঁপ বলে। বর্তমানে অনেক জায়গায় এগুলো প্রকৃতিভাবে যা নিরাপদভাবে কিন্তু করা হয়। অনেক সময় এই কাঁটা বা কিছু তো গায়ে ফুটে যেতে পারে, তাই একটুখানি অন্যরকমভাবেও কিন্তু এই ঝাঁপটাকে কিন্তু পালন করা হয়। কিভাবে পালন করা হয়? চড়ক পূজার আগে ভক্তরা গাজন ব্রত নেন। নিরামিষ খাবার খাওয়া, উপবাস রাখা, শিবের নাম জপ করা, শরীর ও মনকে সংযত রাখা। চৈত্রের শেষ দিন শিবের পুজো করা। গাজনে সন্ন্যাসীরা নৃত্য গান করেন। চড়ক গাছে ঝাঁপ দেওয়া বা ঘোড়া ধবনী ওঠে। চড়ক পূজার মাহাত্ম্য পাপ মোচন বলা হয়। বিশ্বাস করা হয় এই কষ্ট সহ্য করলে পাপ দূর হয়। ইচ্ছা পূরণ, শিব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। রোগ মুক্তি, শরীরের কষ্ট যা থাকে তা এই ব্রত করলে রোগ মুক্তি পায়। নতুন সূচনা, পুরনো বছরের দুঃখ শেষ করে নতুন বছরকে স্বাগত জানানো। তাহলে আপনি এটা থেকে কি বুঝলেন? যে পুজো করলেই হয় না, পুজো করলে কিন্তু পুজোর অনেক নিয়ম আছে। যেহেতু চৈত্র মাসে সূর্যের রাশি পরিবর্তন হয়, যেহেতু চৈত্র মাসে সূর্যের রাশি পরিবর্তন হয়, এই সময় শনি রাহু কেতু কষ্টদায়ক প্রভাবও কমাতে এই শিবের আরাধনা কিন্তু খুব দরকার। চড়ক পূজা এক ধরনের কিন্তু তপস্যা ও গ্রহ শান্তির উপকারিতা হিসেবেও কিন্তু দেখা হয়। যদি বলেন এই চড়ক পূজা করলে কিন্তু অনেক সময় গ্রহ দোষও কিন্তু কেটে যায়। তাই জন্য বলবো, যারা চড়ক পূজা করেন অবশ্যই খুব ভক্তি করে চড়ক পূজা করুন আজকে, এবং নিজেদের গ্রহ দোষ কাটাতে কিন্তু এই চড়ক পূজা শিবের ব্রত কিন্তু খুব দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।